তস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো শ্রীলিঙ্গায় তুলসীদেব বৈ প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদেবী সত্যবুদ্ধৈ নমঃ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদির শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবশ্রী গৌর ভক্তবৃন্দ। ওম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটু আগেই পূজ্যপাদ মহারাজ বললেন যে প্রভুপাদ তাঁর আশ্রিত জনেরা, প্রভুপাদকে একজন বলেছিলেন যে জনৈক ভক্ত বলেছেন যে আপনি অনেক শিষ্য করেছেন। তখন প্রভুপাদ বলেছেন যে আমি শিষ্য করি, আমি সকলকে গুরু করেছি। অতএব প্রভুপাদের পার্শ্বদ এনার সকলেই ছিল ভক্তিশরণ শান্ত গোস্বামী মহারাজ। ইনি প্রভুপাদের পার্শ্বদের মধ্যে একজন অন্যতম। গোপীনাথ গৌড়ীয় মঠ থেকে প্রকাশিত শ্রী প্রভুপাদ এবং তার দিব্য পার্শ্বদবৃন্দ এই গ্রন্থ যারা পড়েছেন তারা প্রভুপাদের গণেদের সম্বন্ধে খুব ভালোভাবে জানতে পারবেন। সেখানে প্রভুপাদের গণ অন্যতম যিনি ভক্তিশরণ শান্ত গোস্বামী মহারাজ, ওনার চরিতাবলী, দিব্য অপ্রাকৃত চরিতাবলী ওখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। মঠের বর্তমান প্রেসিডেন্ট আচার্য শ্রী ভক্তিবিউধ প্রধান গোস্বামী মহারাজ, উনি ভক্তিশরণ শান্ত গোস্বামী মহারাজের এবং অন্যান্য সমস্ত পার্শ্বদবৃন্দের চরিত্র খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমার খুব ভালো লেগেছে যে ভক্তিশরণ শান্ত গোস্বামী মহারাজের চরিতাবলী পড়ে। তা ওনার আবির্ভাব স্থান হচ্ছে যে বঙ্গদেশ, অধুনা বাংলাদেশ। উনি যখন বাংলাদেশের ঢাকা জেলায় ইউনিভার্সিটিতে পড়াশুনো করছিলেন তখন ভাগ্যক্রমে শিল প্রভুপাদের শ্রীমুখ থেকে বহুবার বীর্যবতী হরিকথা শুনেছিলেন। এই প্রভুপাদের মুখে অপ্রাকৃত হরিকথা শোনার ফলে এই যে সংসার জগতের অনিত্যতা এবং নিরর্থকতা উনি উপলব্ধি করেছেন। উপলব্ধি করে সব সংসার ধর্ম সব কিছু ছেড়ে দিয়ে উনি চৈতন্য মঠে চলে আসেন। চৈতন্য মঠে এসে প্রভুপাদের শ্রীচরণাশ্রিত হয়েছিলেন। হরিনাম দীক্ষার সময় ওনার নাম দিয়েছিলেন প্রভুপাদ পরানন্দ দাস। পরানন্দ দাস ব্রহ্মচারী নাম দিয়েছিলেন। উনি প্রভুপাদের নির্দেশে গুরু গৌরাঙ্গ গান্ধারীকে গিরধারী বহুকাল সেবা নির্বাহ করেছেন নিষ্ঠা সহকারে। তারপরে প্রভুপাদ অপ্রকাট হয়ে গেলেন উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। ওনার সন্ন্যাসগুলো হচ্ছেন যে ভক্তি গৌরব বৈখানস মহারাজ। শ্রীক্ষেত্রে উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। ওনার সন্ন্যাস নাম হয়েছিল যে ভক্তি। একটা সেলুশন আমি বলে রিহার্সেল কাটিয়ে মাছের শাক আছে হরে কৃষ্ণ। হ্যাঁ, ভক্তিশরণ শান্ত গোস্বামী মহারাজ ওনার সন্ন্যাস নাম। উনি প্রায় গুরু ভ্রাতাদের সঙ্গে মহাপ্রভুর বাণী এবং প্রভুপাদের কথা বিভিন্ন জায়গায় প্রচার করতেন। আবার কখনো কখনো উনি একাএকি
প্রভুপাদের কথা এবং গৌর নিত্যানন্দের কথা বিভিন্ন জায়গায় প্রচার করতেন। তারপরে উনি বেশি শিষ্য করেন নাই, বেশি মঠ করেন নাই। উনি একান্তভাবে নিরিবিলি ভজন করার জন্য এই গঙ্গা মাতার কোলে একটা মঠ প্রতিষ্ঠা করেন। সেই মঠটার নাম আপনারা সকলেই জানেন, শ্রী 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 সারস্বত গৌড়ী মঠ। বর্তমানে এই মঠটা এখন শ্রী শ্রী গোপীনাথ গৌড়ী মঠের আন্ডারে চলছে, সেবা তত্ত্বাবধান চলছে। গোপীনাথ গৌড়ী মঠ সুষ্ঠুভাবে গোপীনাথ গৌড়ী মঠের পরিচালনায় চলছে সেবা। তারপর উনি বেশি সময়ই নাম ভজন করতেন, নাম ভজনে একান্ত নিমগ্ন থাকতেন। নাম করতে করতে ওনার সময় অতিবাহিত হয়ে যেত, দিন রাত্রি কখন চলে যাচ্ছে উনি খেয়াল করতেন না, এত নামে নিমগ্ন হয়ে গেছিলেন। তারপরে ওনার যে অপ্রকট লীলাটা খুবই অদ্ভুত, যে হরিদাস ঠাকুরের ভজন কুটির নদিয়া জেলার যে ফুলিয়া গ্রামটা, সেখানে তিনি এক শিষ্যের বাড়িতে গিয়েছিলেন, গিয়ে অবস্থান করছিলেন। তখন একটা শিশুর অন্নপ্রাশনে তিনি আমন্ত্রিত হন। সেখানে গিয়ে শিশুর মুখে অন্ন প্রদান করার পরে তিনি উচ্চস্বরে নাম করতে করতে ভগবানের নিত্যলীলায় প্রবেশ করলেন। তাঁর যে অপ্রাকৃত দিব্য দেহ, তাঁরই মঠ এই শ্রী শ্রী সারস্বত গৌড়ী মঠে সমাধি দেওয়া হয়েছে। যাই হোক, তাঁর চরণে আমি তাঁর এই শুভ আবির্ভাব তিথি, তিনি অপ্রাকৃত মহাজন, গোলক বৃন্দাবনের ভগবানের পার্ষদ, প্রভুপাদের পার্ষদ। তাঁর সকলকে কৃপা করুন যেন আমরা গুরু বৈষ্ণব ভগবানের সেবা, গুরু বৈষ্ণব ভগবানের আনুগত্য করে যেতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবতঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে। মহারাজ পণ্ডিত গোবিন্দ মহারাজের আপ্তিত মধুমঙ্গল প্রভু। হরে কৃষ্ণ। নাম ষষ্ঠং মনমপি সচিভূত মত স্বরূপং রূপং তস্য অগ্রজ মরুপুরীং মাতুরিঙ্গষ্ট ভাতিম রাধা কুণ্ডং গিরিবরমহারাধিকা মাধবাসন প্রাপ্ত যস্য প্রথিত কৃপায়া শ্রীগুরুং তং নতস্মি। ফুলেন্দীবর কান্তে মহিন্দু বদনং বহবতং সপ্রিয়ং শ্রীবৎসং কুমুদার কৌস্তুভধরং পীতাম্বরং সুন্দরম গোপীনাং নয়ন উৎপলার্চিত তনু গোপ সংজ্ঞাবৃতম গোবিন্দং কলবেনু বাদনং পরং দ্রব্যঙ্গভূষণং ভজে। কস্তরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভং নাসাগ্রে বর করতলে বেণু করে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতং কণ্ঠে চমক্তাবলী গোপস্ত্রিয় পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। সর্বাগ্রে গুরুপাদপদ্ম বন্দনা করি, তিনি আমার প্রতি প্রসন্ন হন এবং সন্ন্যাসীবৃন্দ এবং সভাপতি তিনি আমাকে কৃপা করবেন যেন ব্রহ্মচারী এবং মাতৃ সকলের আজকে আমরা সকলে সমবেত হয়ে এই যে ভগবানের যে চরিত্র কথা অমৃত সদৃশ হয়, তাই প্রভুপাদ আমাদের এই জগতে এসে ভবতি বিচিন্তা বিদুষা নিরবকার গুরু পরস্পরা নিত্যম। যেমন গুরুদেব যেমন এই জগতে এসে কী করেন, জীবগণকে
তিনি সকলের কৃপা করেন। তাই প্রভুপাদ এসেছিলেন যেমন বড় মেঘ গুণীপুত্র ন চ মূর্খ শতরূপী এক চন্দ্র তমহন্তি তারাগণরূপী। একটা চন্দ্রের মধ্যে যেমন শত শত নক্ষত্রে চতুর্দিকে আলোকিত করে, সেই রকম প্রভুপাদের যে শিষ্যগণ এবং সন্ন্যাসী বিন্দু তারা এই জগতে সকলের তাই ভগবানের যে চরিত্র কথা অমৃত সদৃশ্য চতুর্দিকে তারা প্রচার করেন। তাই এই যে এসেছে আমাদের ভগবানের যে মহিমা, কে আমাদের আপন, একমাত্র ভগবান এবং গুরুদেব। তার গুরুদেব হচ্ছে কি নিজজন, বৈষ্ণবগণ তাই নিজজন। তাই ভগবানের যে চরিত্র কথা এই শ্রবণ করলে বলছে আমাদের একদিন না একদিন আমরা ভগবানের পাদপদ্ম আশ্রয় করবো। তাই ভগবান তিনি এই জগতে বলছে তার গুরুরূপে আসে এই চতুর্দিকে সব নাম প্রচার করেন। তাই আমরা আজকে এই কে আমার আপন বলছে একমাত্র ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম, তিনিই আমার একমাত্র আপন। এই যে সংসার মানে সাজা সার মানে শ্রেষ্ঠ বস্তুকে আশ্রয় করে তুমি সংসার করো, একের পিছনে যত জিরো দেবে সংখ্যা বেড়ে যাবে, কিন্তু এককে বাদ দিলে কোনো মূল্য নেই। তাই ভগবান তাই এই সংসার বলছে আমাদের যেমন এই যে সন্ন্যাসী এবং গুরুদেব আমাদের সকলে মন্দির তৈরি করে, বলছে আমরা বিরাট অট্টালিকা বা শ্বেত পাথরের ঘর বলছে নষ্ট মহাস্মিত লব্ধ তৎপ্রসাদ ও মায়াচ্যুত, যেদিন আমার মৃত্যু হবে সবকে ত্যাগ করে চলে যাবে। কিন্তু এই যে গুরুদেব এবং বৈষ্ণবগণ এই যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছে যুগ যুগ ধরে কেউ না কেউ পূজা করবে। তাহলে আমাদের কর্তব্য ভগবানের সেবা করা। হরে কৃষ্ণ কৃষ্ণ। তাই সংসারে থেকে বলছে আমাদের হরিভজন করা। এই যে যেমন সন্ত গোস্বামী মহারাজ আজকে তিনি এই যে প্রতিষ্ঠা করে গেছে ভগবানের বিগ্রহ, বলছে কেউ না কেউ পূজা করবেনি, মন্দির স্থাপন থাকবে, যুগ যুগ ধরে থাকবে। তাই সংসারে থেকেও বলছে এই যে তারপরে সংসারে থেকেও আমাকে হরিনাম করতে হবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ তুমি আমায় কৃপা করো যেন আমি যেন এই হরিভজন করতে পারি। তাই এই পর্যন্ত। তাই বৈষ্ণবগণ আছে সকলে একটু করে হরির কথা বলবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।